আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটির নাম হলো অ্যালবেন। অ্যালবেন হলো একটি অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ, যা মানুষের শরীরে বিভিন্ন রকম কৃমি বা প্যারাসাইট সংক্রমণ দূর করতে ব্যবহৃত হয়। এটি ওষুধ কৃমির শরীরের গ্লুকোজ ব্যবহারের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে, যার ফলে কৃমিগুলো দুর্বল হয়ে মারা যায় এবং পরে মলদ্বার দিয়ে শরীর থেকে বেরিয়ে যায়। অ্যালবেন ব্যবহারের ক্ষেত্রে এটি নানা ধরনের সংক্রমণে ব্যবহার করা হয়, যেমন আন্ত্রিক কৃমি সংক্রমণ, গোল কৃমি, ফিতা কৃমি এবং হুকওয়ার্মস, হাইডাটিস ডিজিজ, কুকুর এবং অন্যান্য পোষা প্রাণীর থেকে হওয়া সংক্রমণ, নিউরোসিস্টিকারসোসিস, যা ফিতা কৃমির কারণে হয় এবং মস্তিষ্কে প্রভাব ফেলে, কাটা কৃমি ও ট্রাইকোমোনাস সংক্রমণ। অ্যালবেন ব্যবহারের পদ্ধতি: ডোজ এবং কোর্সের দৈর্ঘ্য রোগের ধরন এবং বয়স ওজন অনুযায়ী ভিন্ন হতে পারে। সাধারণত খাবারের পর ঔষধ সেবন করতে বলা হয়, কারণ এটি চর্বিযুক্ত খাবারের সঙ্গে কার্যক্ষমতা বৃদ্ধি করে। ডোজ: 1 নাম্বার, একক ডোজ সাধারণ কৃমি সংক্রমণের জন্য। 2 প্রলম্বতী কোর্স, ফিতা কৃমি বা জটিল সংক্রমণের ক্ষেত্রে 1 থেকে 3 দিন বা তার বেশি। পার্শ্ব প্রতিক্রিয়া: অ্যালবেন সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব হওয়া, পেট ব্যথা, মাথা ঘোরা, ত্বকের র্যাশ বা অ্যালার্জি। খুব কম ক্ষেত্রে যকৃতি বা রক্তের কোনো সমস্যা হয়। সতর্কতা ও সাবধানতা: গর্ভবতী বা প্রসূতি মেয়েদের ক্ষেত্রে অ্যালবেন গর্ভাবস্থায় প্রথম 3 মাসে সেবন এড়িয়ে চলাই উচিত, কারণ এটি ভ্রমণের জন্য ক্ষতিকর হতে পারে। লিভারের রোগে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না। অন্যান্য ঔষধের সঙ্গে এটি কিছু ওষুধের, যেমন ডেক্সটামেথিসন, সিমেটাডাইন সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। গুরুত্বপূর্ণ নির্দেশিকা: সম্পূর্ণ কোর্স শেষ করা জরুরি, যেন সমস্ত পরজীবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ওষুধ সেবনের সময় পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, যাতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আপনার শরীরে কৃমির বা কোনো অন্য রোগের লক্ষণ থাকলে দয়া করে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন। তাহলে বন্ধুরা, আশা করি আমরা অ্যালবেন সিরাপটি কি এটা বুঝতে পারলাম। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।